নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি হাজির হয়েছি পদ্ম পুরস্কার 2024 নিয়ে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাতে ভুলবেন না। চলুন, প্রথম প্রশ্ন, 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর 132 জনকে। তাহলে সঠিক উত্তরটি হলো 132। পরবর্তী প্রশ্ন, পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কোন দিনে? পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কোন দিনে? উত্তর প্রজাতন্ত্র দিবসের দিনে। তাহলে পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবসের দিনে। পরবর্তী প্রশ্ন, পদ্ম পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়? পদ্ম পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়? উত্তর রাষ্ট্রপতির দ্বারা। তাহলে পদ্ম পুরস্কার রাষ্ট্রপতির দ্বারা প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজনকে পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে? 2024 সালে কতজনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে? উত্তর 5 জনকে। তাহলে উত্তর 5 জনকে। 5 জন ব্যক্তিদের নাম হলো, কি জন্য পেয়েছে সেটি একটি ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথম, বৈজয়ন্তীমালা বালি, তার কলা কৌশলের জন্য দেওয়া হয়েছিল তামিলনাড়ুতে। কনিদেলা চিরঞ্জীবী, ইনিও কলা কৌশলের জন্য পেয়েছিলেন পদ্মবিভূষণ, ইনি অন্ধ্রপ্রদেশের। এবং তৃতীয়, এম ভেঙ্কাইয়া নাইডু, ইনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছিলেন, ইনিও অন্ধ্রপ্রদেশের। চতুর্থ, বিন্দেশ্বর পাঠক, ইনি মরণোত্তরের জন্য অথবা সামাজিক কাজের জন্য পেয়েছিলেন, ইনি ছিলেন বিহার থেকে। এবং পঞ্চম, শ্রীমতী পদ্মা সুব্রমণিয়াম, ইনিও কলা কৌশলের জন্য পেয়েছিলেন, ইনি ছিলেন তামিলনাড়ু থেকে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজন মহিলা পদ্ম পুরস্কার সম্মানিত হয়েছেন? 2024 সালে কতজন মহিলা পদ্ম পুরস্কার সম্মানিত হয়েছেন? উত্তর 30 জন মহিলা। তাহলে 2024 সালে 30 জন মহিলা পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? 2024 সালে কতজনকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? উত্তর 17 জনকে। তার মধ্যে 17 জনের নাম উল্লেখ করা আছে, চলুন আলোচনা করা যাক। প্রথম, শ্রীমতী এম ফাতিমা বিবি, ইনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছিলেন, ইনি ছিলেন কেরালা থেকে। নেক্সট, শ্রী হরমুসজি এম কামা, ইনি সাহিত্য ও শিক্ষার জন্য পেয়েছিলেন, ইনি ছিলেন মহারাষ্ট্র থেকে। নেক্সট, শ্রী মিঠুন চক্রবর্তী, ইনি পেয়েছিলেন আর্টের জন্য, ইনি ছিলেন পশ্চিমবঙ্গ থেকে। পরবর্তী, শ্রী সীতারাম জিন্দাল, ইনি পেয়েছিলেন ব্যবসা ও বাণিজ্যর জন্য, ইনি ছিলেন কর্ণাটক থেকে। পরবর্তী, শ্রী ইয়ুং লিও, ইনি পেয়েছিলেন ব্যবসা ও বাণিজ্যর জন্য, ইনি ছিলেন তাইওয়ান থেকে। নেক্সট, শ্রী অশ্বিন বালাচাঁদ মেহতা, ইনি পেয়েছিলেন মেডিসিনের জন্য, ইনি ছিলেন মহারাষ্ট্র থেকে। এবং পরেরটা, শ্রী সত্যব্রত মুখার্জি, ইনি পেয়েছিলেন পাবলিক অ্যাফেয়ার্সের জন্য, ইনি ছিলেন পশ্চিমবঙ্গ থেকে। নেক্সট, শ্রী রাম নায়ক, ইনি পেয়েছিলেন পাবলিক অ্যাফেয়ার্সের জন্য, ইনি ছিলেন মহারাষ্ট্র থেকে। নেক্সট, শ্রী তেজস মধুসূদন প্যাটেল, ইনি পেয়েছিলেন মেডিসিনের জন্য, ইনি ছিলেন গুজরাট থেকে। নেক্সট, শ্রী ওলাঞ্জেরি রাজাগোপাল, ইনি পেয়েছিলেন পাবলিক অ্যাফেয়ার্সের জন্য, ইনি ছিলেন কেরালা থেকে। পরবর্তী, শ্রী দত্তাত্রেয় আম্বাদাস মায়ালু আলিয়াস
রাজদূত। ইনি পেয়েছিলেন আর্টের জন্য, ইনি ছিলেন মহারাষ্ট্র থেকে। নেক্সট, শ্রী তপোদান রিনপোচ, ইনি পেয়েছিলেন আদার্স স্পিরিচুয়ালিজম, ইনি ছিলেন লাদাখ থেকে। শ্রী প্যারেলাল শর্মা, ইনি পেয়েছিলেন আর্টের জন্য, ইনি ছিলেন মহারাষ্ট্র থেকে। নেক্সট, শ্রী চন্দেশ্বর প্রসাদ ঠাকুর, ইনি পেয়েছিলেন মেডিসিনের জন্য, ইনি ছিলেন বিহার থেকে। নেক্সট, শ্রীমতী ঊষা উত্থুপ, ইনি পেয়েছিলেন আর্টের জন্য, ইনি ছিলেন পশ্চিমবঙ্গ থেকে। নেক্সট, শ্রী বিজয়কণ্ঠ, ইনি পেয়েছিলেন আর্টের জন্য, ইনি ছিলেন তামিলনাড়ু থেকে। নেক্সট, শ্রী কুন্দন ব্যাস, ইনি পেয়েছিলেন ও শিক্ষা এবং সাংবাদিকতার জন্য, ইনি ছিলেন মহারাষ্ট্র থেকে। এখানে 17 জনেরই নাম উল্লেখ করা রইল, ভালোভাবে দেখে নিও। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? 110 জনকে। তাহলে উত্তরটি হলো 110 জনকে। তাহলে 2024 সালে 110 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম পুরস্কার কত সালে প্রথম দেওয়া হয়? দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম পুরস্কার কত সালে প্রথম দেওয়া হয়? 1954 সালে। তাহলে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম পুরস্কার 1954 সালে প্রথম দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 3 প্রকারের পদ্ম পুরস্কার কি কি? 3 প্রকারের পদ্ম পুরস্কার কি কি? উত্তর, 1 পদ্মবিভূষণ, 2 পদ্মভূষণ, 3 পদ্মশ্রী। তাহলে পদ্ম পুরস্কার 3 প্রকার, যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের প্রথম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? উত্তর, ভারতরত্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? উত্তর, পদ্মবিভূষণ। তাহলে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হলো পদ্মবিভূষণ। পরবর্তী প্রশ্ন, ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? উত্তর, পদ্মভূষণ। তাহলে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হলো পদ্মভূষণ। পরবর্তী প্রশ্ন, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? উত্তর, পদ্মশ্রী। তাহলে ভারতের সর্বোচ্চ চতুর্থ বেসামরিক সম্মান হলো পদ্মশ্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতি পদ্মবিভূষণ পুরস্কার 2024 পেয়েছেন? ভারতের কোন প্রাক্তন উপরাষ্ট্রপতি পদ্মবিভূষণ পুরস্কার 2024 পেয়েছেন? উত্তর, শ্রী ভেঙ্কাইয়া নাইডু। পরবর্তী প্রশ্ন, কোন ব্যক্তিকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার 2024 দেওয়া হয়েছে? কোন ব্যক্তিকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার 2024 দেওয়া হয়েছে? উত্তর, শ্রী বিন্দেশ্বর পাঠক। তাহলে শ্রী বিন্দেশ্বর পাঠককে পদ্মবিভূষণ পুরস্কার 2024 দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কতজনকে মরণোত্তর পদ্ম পুরস্কার 2024 দিয়ে সম্মানিত করা হয়েছে? কতজনকে মরণোত্তর পদ্ম পুরস্কার 2024 দিয়ে সম্মানিত করা হয়েছে? উত্তর, 9 জনকে। তাহলে 9 জনকে মরণোত্তর পদ্ম পুরস্কার 2024 দিয়ে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শ্রী রাম নায়েক পদ্মভূষণ পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন, তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? উত্তর, উত্তরপ্রদেশের। তাহলে শ্রী রাম নায়ক পদ্মভূষণ পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন,
তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। পরবর্তী প্রশ্ন, পদ্ম পুরস্কার 2024 অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? পদ্ম পুরস্কার 2024-এ অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর, পদ্মভূষণ। তাহলে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2024 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত একমাত্র বিদেশি কে ছিলেন? 2024 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত একমাত্র বিদেশি কে ছিলেন? উত্তর, ইয়াং লিউ। উনি ছিলেন তাইওয়ান থেকে। তাহলে 2024 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত একমাত্র বিদেশি ছিলেন ইয়াং লিউ, যিনি ছিলেন তাইওয়ান থেকে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কোন টেনিস তারকা খেলোয়াড়কে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 2024 সালে কোন টেনিস তারকা খেলোয়াড়কে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? উত্তর, রোহান বোপান্না, যিনি ছিলেন কর্ণাটক থেকে। তাহলে 2024 সালে রোহান বোপান্নাকে টেনিস তারকা খেলোয়াড়কে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2024 সালে সর্বাধিক সংখ্যক পদ্ম পুরস্কার জিতেছেন? উত্তর, মহারাষ্ট্র। উত্তরটি হলো মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, কোন অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড় 2024 সালে পদ্মশ্রী পুরস্কার ভূষিত হয়েছেন? কোন অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড় 2024 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর, জ্যোৎস্না চিনাপ্পা, যিনি ছিলেন তামিলনাড়ু থেকে। তাহলে উত্তরটি হলো জ্যোৎস্না চিনাপ্পা, যিনি ছিলেন তামিলনাড়ু থেকে। পরবর্তী প্রশ্ন, পদ্ম পুরস্কার বছরে কতজনকে দেয়া যায়? পদ্ম পুরস্কার বছরে কতজনকে দেওয়া যায়? উত্তর, 120 জনকে। তাহলে পদ্ম পুরস্কার বছরে 120 জনকে দেওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি? কোন সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি? উত্তর, 1978, 1979, 1993 এবং 1997 সালে। এই 4টি সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি। পরবর্তী প্রশ্ন, পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ কে? পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ কে? উত্তর, বিশ্বনাথন আনন্দ। তাহলে পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ হলেন বিশ্বনাথন আনন্দ। পরবর্তী প্রশ্ন, খেলাধুলায় প্রথম পদ্মশ্রী কে পেয়েছেন? খেলাধুলায় প্রথম পদ্মশ্রী কে পেয়েছেন? উত্তর, বলবীর সিং দোসাঞ্জ। তাহলে খেলাধুলায় প্রথম পদ্মশ্রী পেয়েছেন বলবীর সিং দোসাঞ্জ। পরবর্তী প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম ক্রীড়াবিদ কে? পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম ক্রীড়াবিদ কে? উত্তর, মিলখা সিং। তাহলে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত প্রথম ক্রীড়াবিদ হলেন মিলখা সিং। পরবর্তী প্রশ্ন, ও এটি ভিডিওর শেষ প্রশ্ন, মেজর ধ্যানচাঁদকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় কোন সালে? মেজর ধ্যানচাঁদকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় কোন সালে? উত্তর, 1956 সালে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।